নমস্কার বন্ধুরা, দেখুন নিরামিষ দিনের জন্য আজকে তৈরি করলাম একটা নতুন রেসিপি, নিরামিষ পনির পোলাও। খুব সহজে নিরামিষ বেরেস্তা বানিয়ে কি করে এই পোলাওটা তৈরি করলাম, তো সেই ভিডিওটাই চলুন দেখা যাক। তো ফার্স্টে আমি এখানে 300 গ্রামের মতো পনির ছোট করে কেটে নিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে তার ভিতরে সামান্য একটু হলুদ, একটু নুন দিয়ে পনিরটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করলে আমার রুদ্রর আর কিছুই লাগে না, এটা ও খুব পছন্দ করে, তাই জন্য মাঝে মাঝেই এই রেসিপিটা আমাদের বাড়িতে হয়। আমি পনিরগুলো এভাবে উল্টে পাল্টে ভাজবো। দেখুন, এতে একটা মশলা দেবো, যার জন্য আমি কিছুটা দারচিনি, এলাচ, বড় এলাচ, একটু জায়ফল, একটু লবঙ্গ আর একটু গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। দেখুন, পনিরগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি কিছুটা আলু দেব। আলুটাকেও আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য একটু নুন। আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন, সুন্দর হাফ সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই পনির ভাজার ভিতরেই আমি আলুটাকেও নামিয়ে নিচ্ছি। ওই তেলের কড়ার ভিতরে আমি এই কাপ মেপে 6 কাপ জল দিয়ে দিচ্ছি, কারণ আমি এই কাপ মেপে 3 কাপ চাল নিয়েছিলাম। চালটাকে আমি ধুয়ে সাইডে আগে রেখে দিয়েছি। এই হাঁড়ির ভিতরে আজকের পোলাওটা রান্না করব। আমি এবার চালটাকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা পনির আর আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার ওটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদটা আপনাদের ইচ্ছা না হলে আপনারা নাও দিতে পারেন। যেহেতু আমি এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করব না, তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কতগুলো তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ আর কিছু ছোট এলাচ। এবার 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে পনিরগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আস্তে করে মেখে ওদিকে আমার জলটা গরম হয়ে গেছিলো, জলটা দিয়ে ঢাকা দিয়ে এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম। দেখুন, আমার ভাতটা 50% ফুটে গেছে। এবার আমি এটাকে তাওয়ার উপর বসিয়ে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এদিকে কতগুলো আলু সরু করে কুচিয়ে নিয়ে তার ভিতরে একটু নুন আর হলুদ মেখে গরম করে রাখা তেলের ভিতরে অল্প অল্প করে দেব আর হালকা আঁচে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে, কত সুন্দর মুচমুচেও হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। কিছুক্ষণ পরে হাঁড়ির ঢাকনা আলগা করে দেখি ভাতটা আমার ফুটে গেছে। এবার বাড়িতে তৈরি করা ঘি লাস্টে দিচ্ছি। উপর দিয়ে একটু ঘি দিয়ে সেই বানিয়ে রাখা আলুর বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পরিবেশন করব। ও মা, বিরিয়ানি গন্ধ পাচ্ছি। তাই সোনা, বিরিয়ানি গন্ধ পাচ্ছ? এই তো তোমাকে বেড়ে দিচ্ছি, দাঁড়াও। দেখুন, আমার রুদ্রসোনা বিরিয়ানির গন্ধ পাচ্ছে। আমি থালায় বেড়ে দিয়ে তার উপর দিয়ে আরেকটু আলুর বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে, পেঁয়াজ তো দেবো না আজকে যেহেতু আমাদের নিরামিষ, একটু শসা একটু টমেটো দিয়ে পরিবেশন করছি। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, ভাতগুলো সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।